আমরা আমাদের চারপাশে চোখের ভুল হোক, মনের ভুল হোক, অন্যের ভুল হোক বা অন্যের ইচ্ছাকৃত ঘটনা হোক, অনেক ঘটনাই দেখে থাকি যেটা পরে ভাবলে হয়তো মনে হবে আধা ভৌতিক, আবার কখনো মনে হবে কারসাজি। ভৌতিক ঘটনা যেমনটাই হোক, এটা বের করা কষ্টকর যে সেটা আসল ঘটনা না সাজানো। আমারও ইচ্ছা জাগলো আপনাদের সাথে কিছু ঘটনা শেয়ার করার। বিশ্বাস করা আপনাদের ব্যাপার। অবস্থান বরিশাল। এই ঘটনাটা আমার মায়ের কাছ থেকে শোনা। তিনি যখন ছোট ছিলেন ওই সময়টাতে গ্রামাঞ্চলের দিকে মানুষের প্রধান পেশা ছিল পুরোপুরিভাবে কৃষি। এখন যেমন ব্যবসার প্রচলন ব্যাপকভাবে ঘটেছে, তখন তেমন ছিল না। সে সময় রাতের বেলা প্রায়শই ক্ষেত থেকে ধান চুরি হয়ে যাবার ঘটনা শোনা যেত। এ কারণে গ্রামের লোকজন মিলে ঠিক করে যে তারা কাউকে পাহারাদার হিসেবে নিয়োগ দেবে এবং মাস শেষে সবাই মিলে কিছু টাকা দিয়ে তার বেতন পরিশোধ করবে। যেই কথা সেই কাজ, তাকে নিয়োগ দেওয়া হলো। পাহারাদার ছিল যুবক একজন লোক, কিন্তু গরিব, যে কারণে রাতের বেলা কাজটি করতে সে রাজি হয়। সে যখন পাহারায় আসতো তখন দৌড়ে দৌড়ে পুরো ক্ষেত একবার চক্কর দিত আর কেড়ে ওখানে বলে চিৎকার করত, দেখার জন্য কোনো নড়চড় চারপাশে দেখা যায় কিনা। প্রথম 1 মাস তেমন কোনো সমস্যা হয়নি, কোনো চুরির খবরও পাওয়া যায়নি। কিন্তু একদিন ভোরবেলা এক কৃষক ক্ষেতের পাশে একটা ডোবায় তার লাশ খুঁজে পায়। তার মাথা কেটে ফেলা হয়েছিল আর হাত পা বাঁধা ছিল। ক্ষেতের খানিকটা অংশ রক্তে ভরা ছিল। লোকেরা ভাবে হয়তো চোরেরা এই কাজ করেছে। এই ঘটনার পরও চুরির ঘটনা তেমন পাওয়া যায়নি, হয় না বললেই চলে। কিন্তু নতুন একটা ঘটনার আবির্ভাব হয়। প্রায় রাতে যারা হাট থেকে বাড়ি ফেরে তারা নাকি দেখেছে প্রতি রাতে কে জানি লণ্ঠন হাতে ক্ষেতের পাশ দিয়ে দৌড়ায় আর ঘ্র ঘ্র আওয়াজ করে, এবং প্রতিদিন সকালে ক্ষেতের ওই নির্দিষ্ট জায়গায় যেখানে ওই পাহারাদারের লাশ আর রক্ত পাওয়া গিয়েছে সেখানে তাজা রক্ত পড়ে থাকতে দেখা যায়। প্রতিদিনই একই ঘটনা ঘটে। তাই কিছু লোক মিলে ঠিক করে এবার তারা রাতের বেলায় ক্ষেতের মাঝে লুকিয়ে দেখবে ঘটনা কি। এক রাতে তারা তাই করে। রাত ঠিক 3টের দিকে ঘটে ঘটনাটা। দূর থেকে তারা দেখতে পায় লাঠি ও লণ্ঠন হাতে সাদা পোশাকের কে জানি এদিকে দৌড়ে আসছে, আর দূর থেকেও ঘ্র ঘ্র আওয়াজটা পাওয়া যাচ্ছে। কিছুটা কাছে আসতে তারা ভয়ে শিউরে ওঠে। এটা ওই পাহারাদার যে মারা গেছে, ঘাড়ে মাথা নেই, তাই ওইখান থেকেই আওয়াজটা আসছে। তারা যেখানে লুকিয়েছিল সেখানে এসেই আত্মাটা দাঁড়িয়ে পড়ে, তাদের দিকে কাঁধ ফিরে তাকায় যেন তাদেরকেই দেখছে, এবং আরো একবার ঘ্র ঘ্র আওয়াজ করে দৌড়ে চলে যায়। এই ঘটনাটা দেখে তারা সবাই জ্ঞান হারিয়ে ফেলে। এই ঘটনা বেশ অনেকদিন ধরেই চলে। এখনো মাঝে মাঝে নাকি দূর থেকে সাদা পোশাকের কাউকে দৌড়াতে দেখা যায়। এমন কিছু ভৌতিক ঘটনা জানার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সব ভৌতিক। আপনাদের যদি মনে হয় ঘটনাটি সত্যি, তবে সেটি কমেন্ট করে জানান, বা যদি মনে হয় ঘটনাটি সম্পূর্ণ মিথ্যে তবে তাও কমেন্ট করে জানান। কেননা এরকম কোনো ঘটনার মুখোমুখি আমি কখনো হইনি। আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা
আপনার পরিচিত কারোর সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তবে আমাকে অবশ্যই মেল করতে পারেন। আমি আমার কমেন্ট বক্সে আমার মেল অ্যাড্রেস দিয়ে দেব। ধন্যবাদ ঘটনাটি সম্পূর্ণ শোনার জন্যে। আর আজকের জন্য এতটুকুই। আবার পরের সপ্তাহে আসতে চলেছে আরও নতুন একটি ঘটনা।